আলহামদুলিল্লাহ, সুন্দর করে একটা ছোট্ট চারা গাছে অনেকগুলো সাদা ফুল ফুটেছে, মরিচ ফুল। আর যতগুলো ফুল ফুটেছে ততগুলোই কিন্তু মরিচ হবে। এটাও কিন্তু আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া কবির ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। বিডি ব্লগ ডায়েরি অফ এ টিচার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। খুব সুন্দর একটা বিকাল, আর আমি ছাদে উঠেছি আমার গাছগুলোর সাথে দেখা করার জন্য। রাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় তুফান হয়েছে। ঝড় তুফানের সাথে কিন্তু তেমন বৃষ্টি ছিল না, বৃষ্টি খুব কম ছিল, যার কারণে গাছপালার তেমন ক্ষয়ক্ষতি হয় নাই। তবে হালকা পাতলা বৃষ্টি হওয়াতে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আজকে এই যে দেখুন, এত সুন্দর করে বাতাসে দোল খাচ্ছে, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার না করে পারিনি। ছাদে উঠেই দেখি প্রত্যেকটা গাছ এইভাবে এলোমেলো হাওয়ার সাথে দুলছে। আসলে কি যে ভালো লাগছিল সেটা কিন্তু আর বোঝাবার মতো নয়, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যে দেখুন, আপনারা যারা এই জিনিসটা পছন্দ করেন, ফিল করতে পারেন, তারাই কিন্তু বুঝবেন। আমার মতো যারা এইভাবে তাকিয়ে থাকেন প্রকৃতির দিকে, তারাই কিন্তু অনুভব করতে পারবেন। এই আম গাছটা কিন্তু আমাদের না, পার্শ্ববর্তী এক কাজিনের আম গাছ। তাতে কি হয়েছে, আমার ছাদের কিন্তু খুব নিকটবর্তী এই আম গাছটা। এই যে থোকায় থোকায় আম ধরেছে, দেখতে কত সুন্দর লাগছে। গতকালকে যেভাবে বৈশাখী ঝড় বয়ে গেল, অনেকগুলো আম কিন্তু পড়ে গেছে। তাছাড়া আমাদের আরেক চাচার অনেকগুলো আম পড়েছে, আর আমি সেই আমের ভাগও পেয়েছি। আর সেই আম দিয়ে কিন্তু আমি ডালও রান্না করে খেয়েছি। আমার কাছে কিন্তু আম ডাল ভীষণ ভালো লাগে। এই যে ড্রাগন ফলের গাছটা আমি লাগিয়েছিলাম কিছুদিন আগে, তো আমি ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম, আর সে থেকে কিন্তু এখন 3টে ডাল হয়েছে মাশাআল্লাহ। এই গাছটা আমি লাগিয়েছিলাম, আর এখন কিন্তু বাড়ছে, দেখা যাক। তবে আমি এই গাছটাকে রিপ্লেস করে দেব। ছোট্ট এই বালতিটাতে মাটি কম, যার কারণে হয়তো গাছটা ভালোভাবে বাড়ছে না। তো আমি এটাকে একটু বড় বালতির মধ্যে রিপ্লেস করব ইনশাল্লাহ। দেখা যাক, ড্রাগন ফলের জন্য অপেক্ষা করব। যদি রিজিকে থাকে তবে ইনশাল্লাহ কোনো না কোনো সময় তো গাছে ধরবেই। তবে আলহামদুলিল্লাহ, এই প্রথম কিন্তু আজকে আমি কাঁঠাল খেয়েছি। আর কাঁঠাল কিন্তু আমার বাবা বাড়ি থেকে আসা, আমার ভাই কিন্তু কাঁঠালটা নিয়ে এসেছে। আর কাঁঠালটা এসেছে কিন্তু 3-4 দিন হয়ে গেছে। তো আজকে পেকেছে, আর আজকে এটাকে আমি খেয়েছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার, আর খুব মিষ্টিও হয়েছিল খেতে। বাড়িতে কিন্তু এখনও ভালোভাবে কাঁঠাল পাকেনি, তবে এই গাছের কাঁঠালগুলো একটু আগে পেকে যায়। যেহেতু বৃষ্টি কম হয়েছে, সেই জন্য কাঁঠালটা খুব ভালোভাবে বড় হয় নাই, তবে বয়স হওয়ার কারণে হয়তো পেকে গিয়েছে। তবে অনেক মিষ্টি ছিল। আবারও বলছি আলহামদুলিল্লাহ, নিজের গাছের কাঁঠাল খেয়ে কিন্তু অনেক শান্তি। বাজার থেকে কিনে আনলে দেখা যায় অনেক সময় ভালো পড়ে, অনেক সময় ভালো পড়ে না। তবে আমরা তো কখনোই কিনে খাই না। যতদিন পর্যন্ত গাছে কাঁঠাল থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা এভাবে আনবো আর খাবো। কাঁঠাল কিন্তু কিনে খেতে হয় না কখনোই। আল্লাহ পাকের অসীম নিয়ামত এই ফলগুলোর ভিতরে আছে, সেজন্য কিন্তু মানুষ খাওয়ার লোভটা সামলাতে পারে না। যাই হোক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। ভিডিওর এই পর্যায়ে এসে এখনও যারা আমার সাথে সংযুক্ত আছেন, আপনাদেরকে সেই পুরনো কথাটি আবার নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছি। প্লিজ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। তো এই চাল কুমড়াটা কিন্তু আমি ভেজেই রান্না করছি, অন্য সময় কিন্তু ভেজে রান্না করি না। তবে মাঝে মাঝে চাল কুমড়াটা ভেজে রান্না করি, আবার মাঝে মাঝে এমনিতেই মশলা কষিয়েও মাছের মাথা দিয়ে রান্না করি। তবে বড় মাছের মাথা হলে কিন্তু কষিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। তবে আজকে আমি রুই মাছের পিস যেহেতু রান্না করব, সেজন্য একটু ভেজে নিয়েছি।
তো আমি চাল কুমড়া রান্না করব, সেই সাথে করলা ভাজি, আর থাকছে আম ডাল। তবে আমার স্পেশাল আম ডাল কিন্তু আমার কাছে সবসময় স্পেশাল। কাঁচা আম যতদিন থাকে ততদিনই আমার খেতে ইচ্ছে করে, তবে সবসময় তো পাওয়া যায় না। তো দু একদিন আগে যে খুব বেশি ঝোড়ো হাওয়া বয়েছিল, সেদিন কিন্তু অনেকগুলো আম পড়েছে, আর সেই আমের ভাগ আমি বলেছিলাম যে আমি পেয়েছি, আর সেটা দিয়ে আমি আজকে এখান থেকে একটা আম দিয়ে আমি আম ডাল রান্না করব। আমগুলো কিন্তু খুব একটা টক না, তারপরেও একটা আম দিয়েই হয়ে যাবে। আমি অল্প একটু ডাল রান্না করব। আর সে সাথে আপনাদেরকে বলছি, আজকে যারা আমার ভিডিওটা প্রথম ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। আর আপনারা যখন যেখানে খুশি সময় করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু ইদানিং ভিডিওতে একটু অনিয়ম দেখা দিয়েছিল, যাই হোক এখন সেটা কেটে উঠেছে। এখন আমি নিয়মিত ভিডিও দেখব এবং আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে পারবো। যাই হোক ছোটোখাটো ঝামেলা ছিল, এখন আর সেটা নেই। তো আমি এখন থেকে কন্টিনিউ হয়ে যাওয়ার চেষ্টা করছি। আসলে এখানে কিন্তু অলসতা করলেই নিজের ক্ষতি। তো নিজের ক্ষতিটা নিজেই ডেকে এনেছি এতদিন। এখন কিন্তু আমার ভিডিওতে ভিউজ একেবারেই কমে গেছে। গিভ অ্যান্ড টেক, একটা কথা তো আছেই। আমি যদি আপনাকে সময় দিতে না পারি, আপনি কেনই বা আমাকে সময় দেবেন? আমরা কিন্তু দেখি কে কতটা ভিডিও দেখেছে, কে কোন ভিডিওটা দেখেনি। তারপরও আলহামদুলিল্লাহ, আমি যাদেরকে সময় দিচ্ছি তারা তো আমাকে সময় দিচ্ছেই। তবে আমি যাদেরকে সময় দিতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে, তারাও কিন্তু আমাকে সময় দিয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। তবে ইদানিং আমার চ্যানেলে আরও কিছু নতুন সদস্য এসেছে, অনেক আপুরাই এসেছেন, হাই হ্যালো দিয়ে চলেও গেছেন হয়তো। আর যারা এখনও পর্যন্ত আমাকে বিশ্বাস করে আছেন, প্লিজ আপনারা আমার কমিউনিটিতে একটা হাই হ্যালো করে যাবেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিতে পারবো। কারণ আমার অনেক সময় জানা থাকে না বা ভুলে যাই। তো আবারও বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা প্লিজ আমার কমিউনিটিতে একটু লেটার দিয়ে যাবেন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব। আর আমি কখনোই কাউকে হতাশ করব না। তবে আমার হয়তো কিছুটা মিস্টেক হয়ে গেছে, সেটা এখন থেকে কাটিয়ে উঠবে। আর আপনারা প্লিজ ভরসা রাখুন, আর চ্যানেল ছেড়ে চলে যাবেন না। তো ইদানিং কিন্তু ভিডিওতে অনেক ভিউজ কমে গেছে, সময় দিতে পারছি না বা সময় নিতেও পারছি না। কারো কাছ থেকে কিছু নিতে হলে কিন্তু কাউকে কিছু দিতে হয়, আর সেটা আদায় করারও কৌশল জানতে হয়। যাই হোক, ভিডিও সংক্রান্ত কথায় চলে আসি। এখন কিন্তু আমার এদিকে রান্না হয়ে গেছে, পাশাপাশি কিন্তু অন্য চুলায় আমার করলা ভাজিটাও হয়ে গেছে। তো আমার করলা ভাজি কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি আলু দিয়েই করলাটা ভাজি করে নিয়েছি। আর এখন আমি ডাল রান্নার জন্য আমটা কেটে নিয়েছি। এই যে গাছ থেকে পড়ে উপর থেকে পড়ে যাওয়ার কারণে একটুখানি ভিতর দিকে ফাটা দেখা যাচ্ছে, তবে আমটা কিন্তু বাহির দিক দিয়ে একটু বোঝা যায়নি, অনেক সুন্দর ছিল। আর আমগুলো যেহেতু খুব টক না, আমার মেয়েরা কিন্তু আমগুলো কাঁচাই খেয়ে ফেলেছে। অবশ্য মেয়েরা খায়নি শুধু, আমিও খেয়েছি, লোভ সামলাতে পারি না তো। অনেক টেস্টি কিন্তু আমগুলো। এই যে আমরা রান্না করে নিয়েছি, আর আপনাদের কাছ থেকে বিদায়ও নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।